আকাশের যত তারা, এই নাগরিক জাতীয় পার্টির তত ধারা। জাপা থেকে আপা পালিয়ে গিয়েছে, আর আপা থেকে হয়ে গেছে জাপা। নির্ঘাত একটি শত্রুতে রূপান্তর হয়েছে, সেটি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি পার্টিটির শত্রু। জাপা এবং আপা দুটাই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। এই দুইটার ইতিহাস আমার মনে হয় আর বাংলাদেশে আসবে না, যদিও শেখ হাসিনা সরকার নাও আসে। তবে আমি মনে করি যদি আওয়ামী লীগ আবারও ফিরে আসে তাহলে অবশ্যই আফার মাধ্যমে আসবে না, হয়তো বা অন্য কেউ এই দলের হাল ধরবে। যেহেতু বড় দল আওয়ামী লীগ বিএনপি, এরা হারায় গেল, এদের হাল শেষ পর্যন্ত যে কোনো কেউ ধরার সম্ভাবনা রয়েছে। তাই বলতেই পারি এই দল যতই নিষিদ্ধ করা হোক বা যে কোনো কিছু করা হোক, এইসব দল হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর ভিতরে একাত্মবাদ্য নাই, মিল নেই, যার কারণে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রাস্তাঘাটে আন্দোলন সংগ্রাম করে। এবং কি যে সমস্ত নিষিদ্ধ দল, যেমন জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, জামাত কিন্তু নিষিদ্ধ করার কারণে জামাত আরও শক্তিশালী হয়ে উঠেছে, যার ফলশ্রুতিতে জামাত কিন্তু বিএনপি, জামাত, তারপরে ছাত্র জনতা একসাথে মিলে কিন্তু দেশে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে। আর এই গণ অভ্যুত্থানের অগ্রনায়ক বা অগ্রাধিকারে যারা ছিল তারা হলো ছাত্ররা সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। যার কারণে আমরা দেখতে পারতেছি যে সকল দলগুলো জামাত থেকে শিক্ষা নেওয়া যায়, জামাতকে নিষিদ্ধ করার কারণে এরা কিন্তু আরও শক্তিশালী হয়ে উঠেছে। এখন যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় এই ধরনের, আমি মনে করি আওয়ামী লীগ যতদিন নিষিদ্ধ থাকবে বা ততদিন হয়তো এরা লুকায়িত হয়ে এরা শক্তি অর্জন করার চেষ্টা করবে। কিন্তু অন্যদিকে জামাত এবং বিএনপি এরা জামাত তো মোটামুটি ঠিক আছে, কিন্তু বিএনপির ভিতরে অনেক দল যেগুলো আছে মানে একে অপরের সমালোচনা করে কি করে, ওই মানে ভাঙচুর করার চিন্তা ভাবনা করে আর কি, পরে রাস্তাঘাটে মারামারি এগুলা করতে থাকে। করার পরে এক পর্যায়ে যাইয়া এরা নিজেরা মারামারি করে দেশের পরিস্থিতি ঘোলা করতে চায় আর কি। দেখা যায় পরে একই পরিস্থিতিতে মানে পইরা যায় এরা ধরাশায়ী হতে। আর এখন যে নতুন দল শুরু হয়েছে, এই দলটা আমরা মনে করি সামনের দিকে এগিয়ে যাবে। আর এখানে একটা জিনিস কম্প্রোমাইজ